পিছে দি বাদাইলে চিন পালাই এখানে অতদিন বাদে তোমার বাপ হইবা আইয়া তুমি দেখো না কয় পরিষ্কার সুন্দর কোন জায়গাতে আছো সুখী আছো না শান্তিতে আছো না দেখলে বুঝবা কিলা আইয়া যে বিয়াই আমার বড় খুশি লাগছে তুমি এক কাম করো চা পাই দিও আর আমি আই হ্যাঁ কি কইল দাইর আর শেষ হইয়া ও বুঝতে পারছি কইছে সরাই আর লাগিয়া যাই হোক আস্তে আস্তে অনেক কিছুই বুঝতেছি প্রথম প্রথম তো কোনটাই বুঝতাম না কিরম কথা কই এটা বসে তো বুঝিই না আচ্ছা যাই হোক কামে লেগে যাই যা অনেকদিন পর আর হাওড়ি আর খুশি এত কাম করি আর হাওড়ি একদম খুশি হয় না আর কি আর করবা আইছি তো এটা কই দেশে ভাষা বুঝিও না কিছু না ভাষা বুঝতে হয় না করে আমার হরির এত কাম করি একটা মনও খাই না আমার হরি মনে যাই দেয় না আমরা কাম করি আল্লাহ মাবুদি যেমন মুসিবতে পড়ে গেলাম আচ্ছা তোমার আর কত বুঝাইতাম খোসাই আমি কই এক লাগান তুমি হুনো আর এক লাগান আমি কইলাম দাই সেই ছুড়িয়া তুমি পিছে দি বাধা বলাইতা তোমার বা বাইরা অতদিন বাদে আইয়া তো কয় করিস কেন না দেখলে কইবা ইটা মনে কয় ফেরত লাগান তা কই আমি কিছু বুঝতাছি না ইসরে বা আল্লাহ আমার বুয়া এক বিয়া করছে নি যেমন এক বিপদ আনিয়া হাজির করছে আমার লাগি আম্মা দাইর হেস কি আমি তো মনে করছি আপনি এডির কথা কইছেন এডি তো সরাই রাখছি আল্লাহর দুয়া আমার এক কপাল গো মাই আল্লাহ দিছইন এক ফুয়ার বউ পাইছি দন্ন আমি আল্লাহ বাঁচাইছেন তোমার দাইর চাই সুরার কথা কইছি গড় উড়ার কথা কইছি না গড় হুরার যদি কথা কইতাম তে তো গড় হুরিয়া একবারে গড়ের মালপত্র নিয়া গড়ের হিসেবে লাইলা না আল্লাহ বাঁচাইছেন আমারে হায় রে হায় আমি যে কিতা করতাম আম্মা গালি দিছুন কে রে আমি তো আপনাকে ভাষা বুঝি না আমার একটু বুঝে কর না আম্মা আজ 3 মাস 4 মাস হইয়া আসছে তোমার বিয়া করি আমার ফুয়ায় বাড়ি তুলছি আনিয়া আমি এখন পর্যন্ত পারছি না তোমার দাইর শেষ খানি খাইতাম আর তুমি আমার বাসা ইকবা কিলে আম্মা আনারা বাসা তো অনেক কঠিন হেল লাগা বুঝি না একটু বুঝে কইলে হয়তো বা আচ্ছা এখন বুঝার দরকার নাই এরকম আই তোমারও দরকার হইলে বাদে বুঝাইবা নাইলে নিজেও কাম করিলি না তোমার আর কত বুঝাইতাম কৌসাইন হইছে এখন বাদ দাও তোমার লগে মারতে মারতে মুখে ফেনা আইয়া আছে যাও আমারে গুয়া আছে না নিয়া দাও আমি ওসিন খাটিয়া জরা গুয়া খাই ফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আম্মা কিডা গুয়া আপনি কাইডা খাইবেন মানে কিতা কইছেন আপনি আনি কিতা কোনিতা ও হুনো জান মাত গুয়া না কাটলে খাইমু কিলা বেটি সি 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 গুয়া আবার কেমনে মাইছে কাইডা খায় সি সি ই কোন মুসিবত বললাম গুয়া আছিনো নানি বেটি গুয়া কি পানোর লগে গুয়া খাইনো গুয়া আছি হাম তো বুঝছি আরে গুয়ার কথা কেমনে করেন আম্মা গুয়া আবার মাইছে কাইডা খায় সি 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 ও মাই দন গো আমারে গুয়া নিয়া দেওয়া লাগতো না আমি নিজে নিজে আনিয়া খাইলি মুনা আল্লাহর রাস্তা তুমি কর খানো যাও সি সি এটা কি কয় গুয়া বলে নিজে নিজে বলে না খাইলে গো ও মাই দন ওনা উবাও আমি তোমার আনিয়া দেখাইলাম গুয়া কোনটা রে গো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বুড়া বেডে কি কর গুয়া সুয়া হ্যাঁ সি 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 এইরকম কথা কর সি গুয়া বলে কাইডা খাইবো কাইডা গুয়া তোমার আমি দেখাইবো মান তুমি বুঝতাই না ও দেখো অগুন্তরা কয় গুয়া বুঝছো নি অগুন্তরা খাটমু সরতা দিয়া তার বাদে খাইমু বুঝছো নি আম্মা কিটা এটা তো গুয়া না এটা তো সুবারি ও আল্লাহ আমরা গাওয়ালি ভাষা এবং আমরা সিলেটি ভাষা হইলো এগুন্তরা গুয়া কইন গো সি সি আম্মা এত বিশ্রী ভাষা আপনারা এই গুয়াটা কেন এটা রে সি এটা সুবারি তো আল্লাহ মাবুদি তো বড় মুসিবত বললাম গুয়া খাওয়া ছাড়া লাগবো দেখা যায় আম্মা আর বলই তো না আনারা যে এইটারে এই ভাষায় কোন আমি তো বুঝছি না আমি যদি বুঝতাম তাহলে তো আপনি যখনই কইছেন তখনই আইনা দিয়ে দিতাম আর জীবনও বলিব না আম্মা আনে আর যখন কইবেন সাথে সাথে আইনা দেন আচ্ছা গো মাই যখন যেখান কই ওখান মনে রাখলেও হইছে আচ্ছা যাও শুনো আমি তোমার শিখাইয়া দেই আর জিনিস ও যে দাইরার শেষ কইছি ওখান দে কইন দাইরার ওখান দে কইন শেষ বুঝছো নি ওখান দে তুমি হুরতায় কইছি ও জারু দিতা ওই 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 ওখানু বুঝছি আম্মা আমি বুঝছি আচ্ছা শিক্ষা লাইছি আমি জারু লইয়ে আম্মা জারু দে আচ্ছা আচ্ছা হুরই না নিয়া হুরিও জি আম্মা ইয়া ফুয়া এমন এক বিয়া করা করলো
কতটা যে শিকানি লাগবে, কতটা যে নিজেও শিখলাম হয়েছে। শিখাই কে কোনো যদি সংসার কাম করিলে তার বাদেও ভালো। আরাম দিতেছে না, বিয়ের বাড়িটা যে কোন থেকে বললাম রাস্তার মধ্যে বাইরেতে এখন আসে না কেন? রে হায়, আর কত সময় অপেক্ষা করতাম, উবাইতে উবাইতে ওখন বইলা বালারা বাদি বিয়ের খবর আসেনি। দেখো সাইনবার শুনা ও দেখরা পরিচিত একজন রে, এরে তো দেখতে লাগে না সিলেটি করি। ও মিয়া ভাই, মিয়া ভাই, ও ভাই আউকা। জি ভাই, আমারে ডাকতেছে। আপনি কই যাইতা? আমি তো আসছিলাম আমার মেয়ের শ্বশুর বাড়ি, তো বিয়েটা বলছিলাম রাস্তাতে দাঁড়িয়ে থাকতে, এতক্ষণ হয়ে গেল, আমি তো ওনারা ভাবছি না রে ভাই। ও আচ্ছা, বুঝলি সে আবাদি ভাই সাহেব, আমি হইলাম আপনার বিয়াই, বুঝছেন নি? ও তাইলে আর নেয়ার বিয়াই? ওই রে গো ঠাকুমাই, আমি হইলাম তোমার বিয়াই। বড় শোক করি ফাটাইলাম ভুয়া গুথারে, বুঝছি না, হাত গার্মেন্টস চাকরি হিন গিয়া যে ভুয়াই অত বড় এক কাম বাড়াই ভাবি ভাবছিও না। হে শেষ বেশ বিয়া করি লইয়া ইল ইনো আন্ডার বাদে পড়ছি আরেক যাবেলা ফুলিয়ে আমার মাত বুঝে না, আমরা খেউর মাত বুঝে না, আদা বুঝেতে আদা না, আমরা থাইর মাত বুঝি কি বুঝি ওটা লইয়া বিরাট একটা ফেসর মাঝে আসি। এখন আপনি এই আবার নাজিলি শুন, আপনারে যে খিলা বুঝাইবু একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতা পারে। হরে ভাই, এক দেশের গালি আর এক দেশের বলি, আমিও কিন্তু আপনাকে হগল কথা বুঝি না, বুঝছেন? এগুলা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, সবই বুঝবে, বুঝছেন? কতজনের জিজ্ঞেস করলাম আপনাকে বাড়ির কথা, কেউ বলতে পারে না। আমি হাঁটতে হাঁটতে কষ্ট করে এই জায়গায় আসলাম। আর কষ্ট করা লাগতো না রে ও ঠাকুমাই, আমি আইছি সকালটা কিনো নয়া বাদ ফেটর বুকে ফেটর ছাটটু মরি যার গিয়া বাড়ি তাও গিয়া খুঁজতা খাই উই দেন। হ্যাঁ, খাতি তো হবেই, অনেকক্ষণ ধরে হাঁটতেছি তো এই জন্যে। হ্যাঁ গাহে যার রে, বিয়াইর বাড়ি আইতে রাইতে তার ফেটর বাজে লাগিয়েছে, হায়া সরোবর মাথা খাইলি সুঙ্গা বে বাট কুনানোর। কি বলতেছেন বিয়াই? না বলতেছি কিছু না, বলতেছি আপনার লাখান একজন বিয়াই যে আমি পাইছি, আমার বড় সৌভাগ্য রে আবাদি আমে হালা। হালা কাকে বলতেছেন? আমি তো বিয়াই। ও বুঝছি বিয়াই বিয়াই আইও খাও। হ্যাঁ চলেন চলেন, আমি তো চিনি না আগে আগে আল্লাহ রে, একটা কষ্টের মধ্যে আছি, আমার মতো কষ্ট আর কোনো মাইয়েরই মনে নাই। আমি যে কষ্টের মধ্যে আছি, আল্লাহ রে, খালি একটা জিনিসে আমি বিপদে। হ্যাঁ, এই সিলেটে আইছিলাম, কেড়ে যে সিলেটের বাসাটা শিখলাম না, এই সিলেটের বাসাটা লাগে এত কষ্ট আমার। আল্লাহ, এত কঠিন ভাষা, আমার বাসের জন্ম আমি কোনো জায়গায় দিইনি। যাই হোক, ঘরের তো সব কাম কাজই করি। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমার অনেক মায়া করে। যদি বাসাটা শিখতে পারতাম তাহলে আরও বেশি মায়া করতো। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা যাতে শিক্ষা যাই। আল্লাহ যা করে ভালো লেগেই করে, আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ ভালোই বাসাটা যাতে শিখতে পারে। হ্যাঁ, কি খবর? আমি তো আম্মারে জিজ্ঞা করলাম কই তুমি, আম্মায় কই তুমি কলর ভাড়ো আইছো। কলর ভাড়ো আইয়া কিতা একলা একলা গপ করো? আল্লাহ আল্লাহ আর কি গপ করাম। আচ্ছা, আপনি কই যান? আমি তো ওই যে বাজার আনতইব না নি, আমার হৌর আইরা না নি, হৌর আইলে কিতা করতেইব, হৌর লাগে বালা বালা খানি জিনিস আনতইব। আমার হৌরে কিতা কিতা খাইন ও নাই তোমার কাছে জানবা লাগে আইছি। ও আচ্ছা, আনে তো কিছুটা কইছেন, কিছুটা বুঝিয়ে বাকি কিছুটা বুঝি। আল্লাহ, আমি কইছি আমার শ্বশুর আসছে, যখন আসছে তখন বাজার করতে হবে না, এর লাগিয়া। বাজার তো করতে হইব। আচ্ছা শুনেন, একটা কথা কই আপনারে। কথা হইল গা, আমি যে আপনাকে দেশে বাসাটা বুঝতেছি না, আমার শাশুড়ি কিবা আমার কতটুকু খারাপ পাইতেছে। আরে আম্মাই জানেন, আমরা দেশ তারা কয় আবাদি, ও মানে তুমি আমরা কথা বুঝরাই না ওখানে কি ও তো মানে আমরা দেশের ভাষা তুমি বুঝরাই না ওখানে নানি সমস্যা।
এটা সমস্যা না, এটা ঠিক আছে। আমার কথা কিছু না বুঝতে পারো, আমি দরকার হয় তোমার একটু ভাষা দিয়ে বলবো, দরকার হয়। ভাষা দিয়ে কইবেন আমার ভালো হইছে। আমার আব্বা পছন্দ করে সাফিলা মাছ আর ওই যে কি বলে টাই মাছ, যে টাই মাছ ভর্তা বানায় খায়, হেইয়া পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটা সমস্যা না, ইটা গিয়া আনিলাম আমরা বাজারও কিন্তু মারিল মাছ উঠে। এরে তুমি মনে করিও না যে আমি বুঝি না। ওই যে ডাকাত তোমার লগে আমি গার্মেন্টস আসলাম নানি, গার্মেন্টসও একলগে চাকরি করতাম। ওই সময় কত দেশি ভাষা যে শিখলাম, কত আঞ্চলিক ভাষা শুনছি, এর লাগে কইরাম। ও তো তুমি কইছো চেং মাছ আর হুগা মাছ তোমার বাপে পছন্দ করো নাই নি? কি কইলা তুমি? হুগা? হয়, তোমার গাইল দিলা? এটা কিন্তু ঠিক করছো না। এটা এত বিশ্রী, এত খারাপ ভাষা, তুমি আমার এই খারাপ ভাষাটা কেমনে দিলা তুমি আমারে? আল্লাহ, এটা মাছর নাম, এটা গাইল শেষ হইছে তোমার দিছি আমি। শুনো ওই যে সেফটা সেফটা থাকে না নি, সেফটা সেফটা যেটা মাছ ও তারে আমরা দেশে হুগা কয়। ও আচ্ছা, হুগা মাছ কয়। হয়। আর হেডা কি কইছেন আগেরটা? ও আপনার চেং কয়। স্যাং মাছ? স্যাং মাছ। স্যাং কোনটা? ওই যে তুমি কইলে না টাকি টুকি কিতা নাম? ও আচ্ছা, টাকি মাছ রে তোমার স্যাং কয়? ও চেং কয়, এটা বর্তা করিয়া খাই না, বর্তা করিয়া। ও বর্তা মানে চাটনি। কত ভাষা শিখা। আমার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে, গাপ না গুয়ে না আইয়া। আচ্ছা ইনো বইয়া দেখলাম তোমার লগে গপ করতে করতে হাঞ্জ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আনে বাজারে যান। আচ্ছা ঠিক আছে যাই। এই যে শুনেন, আনে কি কইলেন? হাইঞ্জা? ও তো হাইঞ্জা কি? কইছি কি হাঞ্জাবানি হইল গিয়া সন্ধ্যা হয়ে যাব ইনো বইতে বইতে আমি। সন্ধ্যা সুন্দর করে কন্যা করে সন্ধ্যা, হাইঞ্জা আবার কি কোন? আচ্ছা ঠিক আছে, বহুত জিনিস আমারও শিকার দরকার আছে তোমার কাছ থেকে। খালি তুমি টেকছো না, টেকছি তো আমিও আবাদি বউ বিয়া করিয়া। হ্যাঁ আবাদি কইলো? আবাদি আবার কি? আমি হেরি তো বুঝলাম না। শাশুড়িকে জিগামু? আমারে জিগান আবাদি কি? মনে হয় আবাদি ভালো জিনিস, হের লাগে তো হেরা কথার পরে কথা খালি আবাদি কয়। আবাদি মনে হয় ভালো জিনিস, বুঝছি। আমি তোমার উড়ো করে নিতাম নিবে। ও হ্যাঁ হয়ে গেল উন্নয়নি আমার খান তো তাকির বার খানলাম। তোমার কান্দ বার ও ও নু কি হে? আসসালামু আলাইকুম। এনে শুনছি আমরা বিয়াই। ও ও আপনার বিয়াই। বিয়াই ভালো আছেন? বিয়াই ইয়ে আমি হচ্ছি সাদিয়ার বাবা। কি বাড়িতে কি আসছি? দেশের বাড়িতে কি? ও বৌমা এরে সকল কথা বুঝে না, এটা আবার দিন লইয়া চলা বড় মুশকিল। আমার সাতাইয়া রাখেন না, হে বুঝবো অবশ্য আমার কথা, হে বুঝবো। জিম্মা তোমার বাপ আইছেন বেটি। বাবা তুমি আইছো? এরে আসছি এই আল্লাহ বাঁচিয়ে রাখ। হ্যাঁ ভালো রাখ আল্লাহ তোরে। অনেকক্ষণ ধরে আসছি, তোর শ্বশুর কি বলে না বলেন তো বুঝতে পারতেছি না। এর ব্যাগটা নেই, তোর জন্য কিছু মজা আনছিলাম আর ওদের জন্য কিছু আপেল আনছিলাম আর কি, আমাদের দেশের বাড়ি থেকে। আচ্ছা তে বিয়াই বৌমা রাঞ্চো বার মানে পাকটা করছো তো। ওই রান্দা বাড়া সত্য শেষ, সেং চাটনি আর হুগাবু না করছি বিয়াই লাগি। হাসানি পুরো গুরু কোনটা আনলো না নেই হুয়া দেখো সাইন খালি ওটা দেখাইতে নি। তবে বিয়াই সেং চাটনি আর আপনার হুগাবু না খুব মজার খানি। সি 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 বিয়াই এইসব কি বলছিস? মেয়ের সামনে এইসব মস্কারা করে নাকি কেউ? হ্যাঁ বাজান তুমি এখন বুঝবা না, তোমার পরে বুঝাই কয়। চুপ থাও। হ্যাঁ হ্যাঁ মস্কারা মস্কারা কিতা? ওরে আল্লাহ, সেটা বুঝেন নাই? মস্কারা হচ্ছে মানে ঢং তামসা আর কি। তুমি মোর হাল্লাটা হোমদিক আমি ডং করতাম। মো বিয়া খাইছিলে আইডি জীবনে হুগা হে একবার খাইবা ওলা 60 বার। আজকে হুগা দিয়ে কষ্ট করে খাইলাম আর খাইলে বুড়ু গানু বুঝছো নি? এইসব কি বলেন? কোন সময় কি বলতে হয়? বাজান তুমি বুঝছো নাই, আমি বলি এই যে সাফিলা মাছ আছে না, এই সাফিলা মাছে ওনারা হুগা মাছ কয়। আর যে টাকি মাছ আছে না, আমরা যে ভর্তা বানাই খাই, সেই মাছে ওনারা স্যাং মাছ কয়। ওরে আল্লাহ রে, ওইটা তো খুব ভালো খাবার। তে বিয়াই তুমি কোনটা বুঝছো? ইয়ে বলা যাবে না, পরে পরে কয়ে দেব। আমি বড় বিপদ আছি না নি। ও ওটা ছাগল ছাগল লইয়া কিতা বিয়াই পেটে তো খোদা লাগিয়ে গেছে আর কি খাওয়াবেন?
তার হায়া সরমর মাথা খাইলিছে ফত তাকিন খাইতো করি করে মনে ও নাও করি ফেলাই ও খাই তো দেখি আজ কামড়াইয়া খানি অতটা দিয়া বড়ি দিল দেখো আর বাদে বিয়াই আপনি কোনো চিন্তা করিবেন না এখানে থাকবেন খাইবেন খাইবেন তো খাইবেন হিকরাম বাসা হিকরাম আচ্ছা বিয়াই আপনি গরো গিয়ে একটু হামিয়ে পড়বেন বুঝছেন ওদিকে এক কাম করো চলেন আসসালামু আলাইকুম বারবার হে যা চেকটা দেও আগে যাও বাজান হেজা কি আরে ভাই ফেট ও আচ্ছা হেড রে আপনারা হেজা কোন আচ্ছা ঠিক আছে যাইতেছি আইন আপনি আইন বকরে কোন বিপদ আমারে ফালাইলে তুই তো বিয়া করিয়া উদ্ধার হই গেছস বিপদ তো আমি পড়ছি ইতা আবাদি সাবাদিন তোরে চালাইতাম কিলা এখান হইলে আর খান বুঝে বাসুন না ই কয়দিন থাকবো ই কয়দিনে খিবান আমার হেদাত মিটাইবো আর ফটফটাইয়া তার হেজাত লাগি যায় খালি খাইতো বাপরে বাপ ও তো খাদক মানুষ আমি দেখছি না জীবনে ওইতে আছে খাওয়া লাগতো না নি ওই আইরা আমি আর খাইয়া গিতা হরতা মগুর হেজাত দেও কতটা তু গা দিয়া তারে গাই দিব কিতা করা এখনো তোমার ওটা অভ্যাস গেছে না নি বড় হইছো তো এখন ইতা ফালাফালি করি না ও ফালা ও ফালা করছে এই ভাই তুই কতক্ষণ বড় হইছো জুতা কেন খুলি যায় কত বড় বেটা হইয়া পাক্কা বড় হয়ে গেছে আসো তো কই যাইতা বকর ভাই আল্লাহর কইও না আমার হৌর আইছুন নানি আম্মায় কইছন কি গরুর মাংস আনতাম আর দুইটা হাত খোরা আনতাম হাত খোরা দিয়ে আর গরুর মাংস দিয়ে খাওয়াইয়া আমার হৌর রে বুঝাইতা যে হাত খোরা কত মজার জিনিস তোর মাংস আমরা খাওয়াইবাইনি তুই খাইতেনি তুই আসাদ গরু মাংস ইয়ার আমি চিন্তা করলাম তারা কি তাই এগুলো মূল্য দিতে পারবো নি এর স্বাদ কি তারা বুঝবো নি ও তো বুঝই না করি ও তো খাওয়াইতাম সিলেটি মানছে যে হাত খোরা খায় না নি ওটার যে কি মজা ওটা বুঝাইবার লাগে আমার হৌর রে আমার আম্মায় কইছেন আমি কি একটা হাত খোরা আনতাম আর 1 কেজি গরুর মাংস আমি কইলাম তারা না খাওয়াইয়া আমরা যে দাওয়াত দিলেই তাই তা আমরা গিয়া খাইয়া মজা না ওটা কইয়া দিলাম এরে শুনো নয়া বিয়া করছি তোমার বাবিরে আর আমারে দাওয়াত দিতাই নিয়ম হইলো তুমি তাই পরে হাত খরা দিয়ে গরু মাংস দিয়ে রান্তাই অন্য নিয়ে আমরা খাওয়াইতাই ওয়াল্লাহ বাবিরে লইয়া গিয়া আমি কিতা ফাঁসি যাইতাম নি বাবি গিয়া হিনো কিতা কিতি মাতবা না রে শোনা আমার দরকার নাই বাবিরে দাওয়াত দেওয়া তুমি যাইও গিয়া খালি আমি গেলে তো তোমার বাবিয়ে মাইন্ড করবা তাই মনে করবা একলা টান্ডে তুই এখানে গেলাম ইনোর মাঝে কোনো সমস্যা আছে এর লাগে আমি একলা যাইতাম না দাওয়াত গেলে তোমার বাবিরে লইয়াও যাইমু বাবিরে যে লইয়া যাইতা বাবির লগে ডং করলে তাই না আবার গুসা করিলাইনি ওই তুই তো ঠিক কইছত শুনো বক্কর ভাই বাবি যদি গুসা করেন তাইলে কিন্তু তাই খান কাটমু কথাই আছে নানি গুসা করলে খান কাটা এখন তোমার খান কাটমু নাইলে বাবির খান কাটমু ও বুঝছি তোমরা দাওয়াত খাওয়াইতাই না করি তা করাই আচ্ছা বাদ দেও তোমরা বাড়িতে খাওয়া লাগতো না এক কাম করিও তোমরা দুই বউ একবার আইও দেখবাই না আমার বউরা তোর রান্না কি মজা ওয়াল্লাহ বাবিয়ে বুঝি রান্দি আমরা খাওয়াইবা টাইম হইলো পানি ভাত খাওয়া মানুষ টাইম কিন্তু সুটকি শিরার মূল্য বুঝবানি আপনার যাওয়া হইতো না খাওয়া হইতো না এর থেকে গেলে আমার শাশিয়ে খাওয়াইতে পারবা বাবি না খাওয়ার পানি ভাতর পানীয় গুণ চাকি আমরা খাওয়াইলিবা আমরা আচ্ছা দেখ রাই নিবা বিয়া এখন করছিলাম এলাকার জেনে একটা ডুল ফিটাইরা আমার বউ আবাদি আমার বউয়ে মাত্র চিনে না আমি বুঝলে হইব তোমরা বুঝা লাগতো না তুমি সহল কথা কইবে না বুঝছো আমি এতদিন হইছে 4 মাস হইছে এখানে আইছি হেরপর হেদাগো ভাষা আমি বুঝি না আমি তো বুঝার চেষ্টা করতেছি ওরা কি কয় না কয় হগল মাত তো আমার মাথা ঢুকে না রে মা কেমনে ডুববো তোমারে না করতেছে তুমি কথা কইও না হেরপরও কথা কইতাছো হেদাগো ভাষা তুমি বুঝো না বুঝছি তো তোর হরি আমার সাথে যেটা কইছে আর কি তোর শাশুড়ি আমারে কইলো কারণ আমি ওই কথার উত্তর দিতে গিয়ে তুমি ফেসকাইয়া লাইছে আর কি ওর কথার মধ্যে খালি ফেসকাইতাছি আজ আর হাওড়িয়ে 4 মাস ধরে আমারে কইতি আছে হেদাগো ভাষা তো আমি কিছুই বুঝি না কেন বুঝো না তুমি কথা কইও না কথা কইলে আরো সমস্যা হইবে বুঝো না কি আচ্ছা মা তুই কত হেরা আমার যেটি জিজ্ঞেস করে এটির উত্তর না দিতে পারলে আমি বুবা হইয়া কি ধান যাইবো হ্যাঁ যেটা বুঝবা হেডা উত্তর দিবা যেটা বুঝবা না
ডাইরেক্টলি কইবা যে আমি তোমাকে বাসা বুঝি না আমার বুঝাই আকো এটা তো আমি কইতে কি করবেন তুই ক কি করার আছে আমার কিছুই করার নাই তো চুপচাপ খালি শুনবা খালি শুনমু কথা কইমু না আমি তো আবার কইতাছি বাজান ভাল লাগতেছে না শুন আমি কই পরে যদি তোর শ্বশুর বাড়ির লোকজন বলে তোর বাবা কি বোবা নাকি কথা বলতে পারে নাকি তখন তুই কি কইবি কত দেখি আচ্ছা বাজান বিদেশ কি মানুষ যায় না বিদেশে কি মানুষ যায় কি ভাষা শিক্ষালয় সব ধরনের ভাষা তো শিখে না হেরম থাকবা আচ্ছা মা তুই কত আমি কি বিদেশ আইছি আমি তো তোর শ্বশুর বাড়িতে আইছি জামাইয়ের বাড়িতে আইছি আর শাহজালাল মাজারে তো আমি প্রত্যেক বছর আইতাম এই কত সুন্দর এলাকা এই সিলেটের মানুষ কত ভালা হে করে দেখার লাগিয়ে তো মাঝে মধ্যে আইতাম হে আইয়া এই তো ভুলটা করছো বুঝছো আল্লাহর কাছে কি দোয়া করছিলা সেই দোয়ার কারণে আমার কপালটা এনে পড়ছে এই হুন রে মাহুন তুই বুঝতেছিস বুঝছস এই যে হেতেগুর সাথে তোর সম্পর্ক হয়েছে বিয়ে হয়েছে হেতেগুর দেশের মানুষ ভালা তো পোলাপানগুলো অনেক ভালা এগুর মনটা না অনেক বড় জানি তো বালা আমার শাশুড়িটা বালা কিন্তু শাশুড়ির বাসা তো বুঝি না দেখ মা আর কিছুদিন গেলে তোর সবকিছু যখন বুঝতে ফেলাইবি তখন আর তোর কোন টেনশন হইব না বুঝছস তাগুলো লগে মিলা খাইতে পারবি ও বাজান 4 মাস হয়ে গেছে গাইছি 4 মাস ধরে কিছুই বুঝি না আর বাকি সময় কেমনে কি বুঝবো আমি তো এটাই তো বুঝতে পারতাছি না তোর শাশুড়িটা ভালো আছে সবকিছু তোরে হেখাইয়া দিব হাতে কলমে দইরা তোরে একটা করে দেখবি সব কাম ভাষা কাজ কলম সবকিছু বুঝাইয়া দিতে পারবো তোরে তুই টেনশন করিস না রে মা বাজান তুমি আমার লাগে দোয়া করো যাতে আমি আমার শ্বশুর শাশুড়ি জামাই মন রাইখা চলতে পারি আল্লাহ যেন আমার সেই শক্তি দেয় দিব রে মা আল্লাহ দিব আমি তো 24 ঘন্টা তোর লাগে দোয়া করি নামাজে পড়ে তোর লাগে দোয়া করি যাতে তুই হেগো মনটা জুগাইয়া চলতে পারছ এই তৌফিক আল্লাহ তোরে জি আম্মা আইতাছি আমার শাশুড়ি ডাকতাছে আচ্ছা যা আমি যাই হ্যাঁ যা রে মা যা আল্লাহ গো তুমি আমার মেয়ের মনটারে ঠিক করিয়া দাও রে আল্লাহ যাতে হেগো ভাষাটা পরিপূর্ণভাবে বুঝতে পারে এই তৌফিকটা তুমি দাও আল্লাহ আমিন আচ্ছা তোমার আকল জ্ঞান কোন দিয়ে হইতো হোসাইন ও যে তুমি খানিত বইয়া কইলা বিকালে বিয়াইরে লইয়া বাজারে যাইবা তুমি এখান কি ঠিক করছো তোমার মান সম্মান রইব সেনে এইনো মান সম্মান যাও আর কিতা বিয়াই তো বিয়াই আমি কিতা না করছিনি এটা যে বাসায় মাতবো বাজারও গিয়ালে এসে কি গিয়া খাউডি খাওয়াত লাগি যাবা তোমার যে মাথা গরম মাইল লাগাই দিবে আর ওই মাইল লাগাই দিব আমি মনে হয় পাগল ছাগল মাইল লাগাই দিব ওখান বিছাড়া খোর একটু ফাঁকাই তো লইয়া তো আমি যাইতাম না ফাঁকানিত লইয়া যাইতা তুমি তো কিতা হরতা মাইরা 3 খান লইয়া আইবা বাড়ির মাঝে সাইন মা তখন কিতা হরতাম তো ঘুরে বাগানের একটা ব্যবস্থা ও সাইন বাগাইবা কিলা ওটার ফুড়িরে দেখা তাইছে কদিন তাকিয়া যাও বাইরে নেওয়ার কোনো দরকার নাই কিন্তু ই হয় না বুঝাইয়া না জানাইয়া তুমি আগলোস করে বাড়াইয়া যাইও গিয়া ভালো হইব ই হয় দিনেরু আমার তালুর সুলুল ফালাই দিব তখন কিটা করতে ওখন চিন্তা করো ওগুলো এখান থেকে বাগাইল যায় কিনা আমি আর ফারলাম না বুঝছো নি ও যে ফত তাকে গিয়ে আরম্ভ করছিল তার যে লেমটন লেসকা আরো নাইও ইয়ে খান কই আর খান বুঝি আর খোতা খালে খোতার বলে ফেটো লাগিয়ে যায় বুঝছো নি শুনো সরকারি গুদাম মনে হয় ফেট নাই সরকারি না আমি কই তোমারে সকালে উঠিয়া তারা অত বড় বউলোর মাঝে পানি বাত লইয়া মরিচ বাঙ্গিয়া পিঁয়াজ বাঙ্গিয়া লবন্দি মাখাইয়া খায় তারা এটা অভ্যাস ও ওটা খাইয়া খাই ওই বসেছি ইন্দ্রসনি হুগা মাছ খাইয়া ভাত খাইছে সিধা 6 জনের খালি একলা খাইয়া ফেলাই দিছে মজা ভাইয়া তোর খালি হয় আইসন খাও কোনো সমস্যা নাই তোমার আমি আর খান জিনিস কই তুমি দেখি একটা উল্টা পাল্টা মাতিলাও ইলা মাতিও না এসে মনে কষ্ট পাইলিবা উল্টা পাল্টা এরে হুনো হে ওটা বুঝবো নি আবার মাত বুঝলে না হে মাইড করতো ইটা হে বুঝতে হতো না আমি অবশিষ্ট মেথা লগে মাত আচ্ছা মানলাম বিয়ে বেলা বুঝলা না বৌমাই তো বুঝোই বৌমাই বুঝিয়া যদি শুনই তান বাফরে ইলা মাতিলে একটা বেটিয়ে মনে কষ্ট পাইলিব বৌমা যদি একটা তান বাফরে কইলে সেইটাও কষ্ট পাইব ইলা কইও না তুমি ই কারণ অবশ্য মিশা হয়েছে না বেটি তো বাক্কা 4-5 মাস হয়েছে কিছু বেটি আমি সব বুঝো না আচ্ছা ইলা হইতাম না এর বাদে একটা তাইও রাগ নু তুলাইলা আলাবে বাটে বুঝছো কিছু রাগ তোমার লাগি তো কই আর কিতা লাগি বাপনা তুই হিনো বিয়া করতার আবার এই জঞ্জালে ফলাইতে কিতা করবা এই দেখো পাল যেন রিজে কোনো ওইয়া মানুষ করে কত রিজে কাছিল বৌমার ও করে লাগি আইছে ওই যে তুমি বা খেয়াল রাখো একটু বাজারে নিয়ে যাও আচ্ছা কত করিয়া সাথী ও সাথী কই গেল গো সামনে নি ওয়াল্লাহ বক করবাই দেখি তুমি দেখি আবার একটা খাম গোটাইলিছো ডাঙা
গার্মেন্টসও কাম করাত কাম তো ইয়া আনিলে একটা আবাদি ফুরি বিয়া করিয়া আমরা দেশে কি তো অত ফুরিন তোর বাবা আসলনি হ্যাঁ শুনো বিয়া শাদি হইল গিয়া ইতা কপালর লেখা আল্লাহ যার লগে যার জুড় মিলে রাখছেন তারেও বিয়া করতে হইব আর আবাদি বলতে কিতা ই দেশের মানুষ নাইনি তার সমস্যা কিতা হয়তো লোকাল সিলেটি বিয়া করছি না ওটাও কিন্তু বাংলাদেশি তো আল্লাহ এখন কপালের দোষ দিয়া কোনো লাভ নাই ওখান কো ওখানে গিয়া সাটো বাজি গেছলাই ও তার লাগে তোর লগে করে লইয়া আইছো আল্লাহ একটা কথা আমি বুঝতাম পারি না আমি বিয়া করছি তোমরা সমস্যা কি আচ্ছা কোসাইন আমার কোনো সম্পর্ক আছিল নি সিলেটের লগে যে ওগুরে আমি বিয়া করছি না করি আমারে তোমরা হিংসা করতে আমরার কোনো সমস্যা নাই কিন্তু ওখানে আফসোস লাগে তুমি একটা সিলেটি ফুয়া আর বিয়া করি আনছো আবাদি এক বেটি না 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 একটু লোকে তোমরা ধ্যান ধারণার ভুল শুনো এক দেশের মানুষ এক মানচিত্রত আমরা বাস করি এক জায়গার টেকা চলে ঢাকার যে টেকা চলে ওটা সিলেটও চলে ময়মনসিংহ চলে ও নেত্রকোনাও চলে ধর বরিশালও চলে টেকা তো কোনো বেশম নাই মানুষও কোনো বেশম নাই সব হইলই বাঙালি এবং বাঙালি একজনে আরেকজনকে বিয়া করলে ইনো কোনো আইব নাই ওখানে তোমরা এইটারে দূরই রাখো আর কিতা লাগি অন্য চৌকে দেখো হোসেন বুঝছি রে বা বক্কর ভাই তোমার এখন আর বুঝাই আমি পারতাম না আবাদি ফুরি বিয়া করিয়া তুমিও এখন আবাদি হয়ে গেছো তুমি এখন আমারে উল্টা বুঝাইবা হইছে আমি আবাদিও বলা তুমি তাকো খালি সিলেটি আমার দরকার নাই আমি বাংলাদেশি থাকলেও হইব এখন আমারে আবাদি কোয়ার দেশে তাকো আমার কথা যায় না আমি না যায় আইতো না এখন তুমি পুরা আবাদি হয়ে গেছো ও নি ভাবি ওই কি আবার ই তোমার ভাবি আর ও আমার হৌ ও তাইলে তো আমার তালই সাহেব আসসালামু আলাইকুম তালই সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেলা হ্যাঁ ভাবি কলা তো আমি বাড়ি থেকে সুলাইয়া খাইয়া আইছি এখন আর কলা খাওয়াই লাগবে না কলার কথা কইছিন না কইছেন তুমি খেয়ে ওখান কইছেন ই হইল কি আমরা লাগা বাড়ি রাখি লাগা বাড়ির আমার চাচা গরু বোন সম্পর্কে তাইও মা ভাই বাক্কা দিন হয়ে গেছে তো ভাবি আইছে ওখানে মাত কথা শিখাইতে পারলাই না ইতারে গো বড় কষ্ট পাচ্ছি আমরার মা টাইম বুঝুন না তানোর মা আম্মায় আর আব্বাই বুঝুন না ইতালিয়া বড় ঝামেলাত আছি আর আমি তো কতদিন গার্মেন্টস আসলাম কত দেশের ভাষা শিখছি না ওর লাগে আমি কিছু বুঝি ও বক্কর ভাই খালি তুমি বুঝলই তো না তো আমরাও তো বুঝা লাগবো আর ভাবিরও তুরা তুরা হিকানি লাগবো মাঝে মধ্যে যদি তোমার তোনার বাড়ি তাই তাইলে তো ভাবিয়ে কইবা খেলা টেলা হইয়াও বিদায় দিলাইবা না রে বোন তোমাকে ভাষা বুঝি এটাই সমস্যা আর কি কইতে পারি না যতটাই শিখছি এই কতদিনে বছর খানেক গেলে পুরোটা শিখালাম তখন আর কোনো সমস্যা হইব না ইয়ে মেয়েটা যে কদিন ধরে আছে এখানে মোটামুটি অনেক কথা শিখে গেছে যা আমিও ভালো করে বুঝি না বুঝছো আর তোমরা হাসি ঠাট্টা না করে আমার মাইয়াটারে কিছু কিছু বুঝাইয়া দিও তাহলেই বুঝবে তখন আর তোমাদের কোনো সমস্যা হবে না বুঝছো ঠিক আছে আব্বা আপনি তালিয়া চিন্তা করবা না আমরা সবে মিলিয়া আপনার মেয়েরে সিলেটি ভাষা শিখাই ওইটার লাগে সমস্যা হইতো না হ্যাঁ শেখাইও শেখাইও আচ্ছা ও বক্কর ভাই সাসি কই এত সময় গেল আমি আইছি আমার মা তো নিও সাসি আইলা না আম্মা করো না করো নাই ইয়াল্লা আমি আইছিলাম আর সাসির লগে একটু দরকার আসলো আচ্ছা সাসি যখন নাই তের আমি যাইরাম গিয়া আর তোমারও কইরাম আমরা বাড়ি মুখায় যাইও এখন তো আবার বিয়া করি আমরা বাড়ির মুখও সারি দিছ আচ্ছা যাই মনে যাও একলা নাই পারলে যাইরাম তোমার কি ভাবি মাছি কি আলে আরেকবার আই মনে যাইরাম কি তাহলে সেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইসো আইসো গো মা, আইসো আব্বা হ্যাঁ চিন্তা করবা না তাই যেভাবে সবরে মিলিয়া মিশা লইয়া চলডা এতে আমিও খুশি আমার আম্বা আম্মা পয়লা একটু নাকুশ আসলাম কিন্তু এখন তানোর সব দেখিয়া নানি তানোর উপরেও খুশি হয়ে গেছে আপনি তানোর লিয়া চিন্তা করবেন না শোনো বাবাজি আমি ওই জয়দিন ধরে আছি আর কি তোমাকে বাড়িতে আর আমার মেয়ের প্রতি তোমাদের মা বাবার যা টান আর তোমার যে ভালোবাসা দেখছি তা দেখে আসলে আমার ভিতরটা ভরে গেছে বুঝছো খুশি হইলাম আর কি তোমাদের আমি যাতে আর মানে ইয়ে পাই না আর কি সারা জীবন একজন আরেকজনের হাতটা ধরে রাখো বুঝছো না হয় বাবা কষ্ট পাইবো বুঝছো আমার একমাত্র মেয়ে তো খুব আদর যত্ন করে মানুষ করছি তারপরে জিদ করে ওই গার্মেন্টসে চাকরিতে গেছে গার্মেন্টসে চাকরিতে দিতে চাইছিলাম না মেয়েটা বলতেছে যে বাবা লেখাপড়া করে যদি কোনো চাকরি করতে পারলাম না তাহলে জীবনে কি করলাম আর সেই সাথে তো তোমার সাথেই দেখা আর বাদ বাকি তো তোমার জানাই আছে বুঝছো আমি আর কিছু বলতে চাচ্ছি না আচ্ছা আপনি তাহলে চিন্তা করবো না তুমি একটু করে যাও আমি আব্বার লিয়ে একটু আসি রে মা আব্বা যান হ্যাঁ জায়গা জমি নতা ইয়ে করবা না ও রাস্তা বাজাই গিয়ে হাটে ও বেটা হুনরে ভূত
তোমার হৌর রেডিয়া সুন্দর মতো হরি গাড়ির তুলিয়া দিবাই টিকেট করিয়া এর বাদে তোমার হরির লাগি বুঝছো নি চা পাতা হাত করা মিষ্টি কমলা ও হলতা মিলাইয়া দিও যাতে তার কষ্ট হয় না বুঝছো নি কারণ তাই নাইতে সময় বড় কষ্ট হইছে। ও বিয়াই শুধু শুধু জামাই বাবাজিরে কষ্ট দেবো কেন? আমি তো একা একাই যেতে পারবো। হ্যাঁ বিয়াই আপনি তো বুঝতা না বিষয়টা। আর ঢোকা বিয়াই ইনো যে কয়দিন না আসলা আপনার অনেক কষ্ট হয়েছে। আমার মাত কথা তো অনেক ভুল হইতে পারে, আপনি আমার আল্লাহর বাস্তে মাফ করবা, কারণ বিয়া হিসাবে ডং তামসে একটু করছি। শোনেন, আপনাদের এখানে আইসা যতটুকু বুঝলাম আর কি ততটুকু বলার মতো না। আমি আমার নিজের বাড়িতে যতটুকু আনন্দ ফুর্তি করতে পারি নাই তার চাইতে দ্বিগুণ পাইছি আপনার কাছে আইসে, বুঝছেন? আপনাদের এই যে বউ পোলা, এই যে দামাই বাবাজি, ওদের যে মায়া মহব্বত দেখলাম সেটা আর কখনো আগে পাইনি তো। আচ্ছা আব্বা, জানি আপনি কইবা এখান ঠিক আছে, কিন্তু আমরার মনে একটা খুশখুশি আঁকি যে আপনারে সঠিকভাবে আমরা খেজমত করতাম পারলাম নি। বাড়িতে গিয়া কইন না জানি কোনটা অফুরন থাকলে এটাও মনে করো কাউন শেষ করিয়া যাইবা কি মন থাকি। আর আগামীতে আইলে দেখবা আমরা ও যে পোলট দেখরানি, হ্যাঁ ও ওনার মাঝে আমরা অলরেডি ও নকশা উষা করে লিছি, অন্য ঘর বানাইতাম, বিল্ডিং তুলতাম। যাই বানান না কেন, এই যে হোগা মাছটা বলছেন না, পাঁচাপিলা মাছ, আমার কিন্তু অনেক ভালো লাগছে এখানে এসে খাই, বুঝছেন? আগামীতে আরো বেশি বেশি করে আনবেন। আসলে বিয়াই আমি পয়লা বুঝতাম পারছি না, এক দেশের গালি আর এক দেশের বুলিও তো আমরা হই একটা আর আপনারা হই না আর একটা, বুঝছেন? বেজার যায় না না, রাগ করবো কেন? রাগ করার তো কিছু না, আপনি বিয়াই মানুষ, আপনি তো বলতেই পারেন, ডঙ্গ করতেই পারেন, তাই না বাবা? আব্বা, হ্যাঁ? আর সামনের বার আইলে নানি আমারে লগে আনবা, তাইন রে আনিয়া দেখাইয়া যাইবা। অবশ্য যদি কিছুদিন পরে আইন আমরা ই ঘর বাঙ্গিয়া আব্বা যেন কইছেন আমরা ঘর তুলিলিম। তোমার শাশুড়ি আম্মা তো আমার সাথে আসতে চাইছিল, কিন্তু আমি আনি নাই কেন? ওই যে প্রথম তো রাস্তাঘাটে কোন জায়গায় কোন ঝামেলায় পড়বো, বললাম যে আমি আগে গিয়ে চক্কর চাক্কর মাইডে আসি, তারপর তোমার পরের বার নিয়ে যাবো, বুঝছো? আরো কয়টা দিন খান দিও না, আরো কয়দিন বাদে এমনিও আমার ফুয়া তোমার লইয়া যাইব নে। খান দিও না গো মাই, খান দিও না, আরো কয়টা দিন বাদে এমনি আমি সময় করিয়া তুয়ারে দি ফাটাই বলে যা দেখি আসলা বাক্কা কয়টা দিন বড় খুশি হইছিলাম, আরো কয়টা দিন নিলে থাকিয়া যাক্কা। আমি থাকতে তো চাচ্ছিলাম কিন্তু পারবো না, ওই বাড়িতে তো ক্ষেত গৃহস্থী আছে, সেগুলি কি সামাল দিতে হবে তো। আচ্ছা, আমিও হইছিলাম থাকার লাগি, বিছাড়া থাকতে রাজি, যখন সমস্যা ছিল তো টাকা ঠিক হইত না। আর কয়টা দিন থাইকা যান না? না রে মা, থাকতে তো চাইছিলাম, জানোস না তোর মা অসুস্থ, ওনার তো ওষুধ পাতি আনিয়ে দিতে হবে, বাড়িতে তো আমার আর কেউ নাই, তুই ছাড়া তুই তো চলে আসলি, এখন বাড়িটা তো একা পড়ে আছে, তাই না? বাজান, আপনার সেবা যত্ন করতে পারি নাই, তবে একটা জিনিস মারা যাইয়া কইেন, আমার শ্বশুর শাশুড়ি অনেক বালা মানুষ, ওরা আমার অনেক আদর করে। শোন রে মা, তুই আমাকে শিখিয়ে দিবি আর সেটা আমি গিয়ে তোর মার কাছে বলবো? শোন, সিলেটে আইসা যা দেখলাম, আরও তো আসছি, তবে তোর শ্বশুর বাড়িতে এসে যেটা দেখলাম আর কি, সিলেটের মানুষরা অনেক বড় মনের মানুষ, রসিকতার মানুষ, অনেক মজার মানুষ, বুঝছোস? সেটা বলে দিতে হবে না, যা পাইছি তো আলহামদুলিল্লাহ, বুঝছোস? বিয়াই কি হৌকা বিয়াই না, বলতে চাচ্ছি কি জানো, সিলেটে তো আমার আত্মীয় পরাণ কেউ নাই, মেয়েটাকে তো রাখি যাচ্ছে, একটু দেখে শুনে রাখবেন, বুঝছেন? আরে বিয়াই আপনি হইবার আমি দেখি আর আমি তো আমার ফুলি দাবি। তা তো অবশ্যই, আরেকটা কথা বলতে বলতে ভুলে গেছিলাম, একদিন সময় করে আপনারা সবাই মেয়ে দামান দুজনকে নিয়ে আমার বাড়িতে একটু গরিবের বাড়িতে পাড়াইবেন, বুঝছেন? ডাল ভাত যাই দিয়ে খাইয়ে আসবেন। চাইতা হওয়া লাগতো আমরা সময় করি কাটি ভুল করিয়া দিই। তা তো অবশ্যই, আর আসল কথা কি জানেন, সিলেটের মানুষ কিন্তু অনেক বড় মনের মানুষ আর মজার মানুষ, ভালো মানুষ বটে।